সিঙ্গুর মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে একের পর এক শুনানি, কিন্তু 4.5 বছরেও জমি ফেরত পাননি অনিচ্ছুক কৃষকরা। সদিচ্ছার প্রশ্নে বিভিন্ন সময় সর্বোচ্চ আদালতে তিরস্কৃত হয়েছে টাটা মোটরস এবং রাজ্য। সুপ্রিম কোর্টে বিচারপতি ভি গোপাল গৌড়া ও বিচারপতি অরুণ কুমার মিশ্রের বেঞ্চে চলছে সিঙ্গুর জমি মামলার চূড়ান্ত পর্বের শুনানি। শীর্ষ আদালতে টাটা মোটরসের আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণেই তারা রাজ্যে এসেছিলেন। সিঙ্গুরের জমি সরকারই তাঁদের দেখিয়েছিল। রাজ্য সরকারের আইনজীবী তাঁর সওয়ালে পাল্টা বলেন, তাঁদের মনে হচ্ছে আইন মেনে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করা হয়নি। সরকার ও টাটার আইনজীবীদের মধ্যে বেশ কিছুক্ষণ চলে সওয়াল জবাব। টাটা মোটরসের আইনজীবী যুক্তি দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, রাজ্য সরকারের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল। সরকার বদলের পর সরকারের অবস্থান বদল হওয়া ঠিক নয়। এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এমন কিছু নথি পেশ করছে যা কলকাতা হাইকোর্টে পেশ হয়নি। এভাবে শীর্ষ আদালতে নতুন নথি পেশ করা যায় না। হলফনামায় রাজ্য সরকার বলেছে, সিঙ্গুরের জমি নিয়ে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে টাটাদের চুক্তি হয়। এখন সরকার বলছে জমি অধিগ্রহণ আইন মানা হয়নি, যদিও হাইকোর্ট সুপ্রিম কোর্টে আগে কখনো কথা বলেনি তারা। এদিনের শুনানিতে শীর্ষ আদালতে তোপের মুখে পড়ে টাটা মোটরস ও রাজ্য সরকার। টাটার স্বার্থে আইন দুর্মুষ হতে পারে না। টাটারা তো প্রায় দানের জমি পেয়েছে, জনগণের টাকায় অধিগৃহীত জমি ভোগ করা হচ্ছে, মন্তব্য করে শীর্ষ আদালত। টাটার আইনজীবী যুক্তি দেওয়ার চেষ্টা করেন, জমি তারা সরাসরি কেনেননি। সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরই সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরাতে উদ্যোগী হয় রাজ্য। সিঙ্গুর আইন প্রণয়নের মাধ্যমে জমি অধিগ্রহণ করে তা ফেরানোর প্রক্রিয়া শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরে হাইকোর্ট পর্যন্ত জল গড়ালে সেখানে উঠে আসে দুই মত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কাগজপত্র রেডি করে আসবে। বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন পাশ করায় রাজ্য সরকার। টাটারা হাইকোর্টে গেলে সিঙ্গুর আইন সাংবিধানিক ও বৈধ বলে রায় দেয় সিঙ্গেল বেঞ্চ। তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় সিঙ্গেল বেঞ্চের রায়। 2012 হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সিঙ্গুরের জমি নিয়ে তাদের পরিকল্পনা কি? শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে টাটা মোটরসের আইনজীবী বলেন, দ্বিতীয় পর্যায়ে ন্যানো কারখানা তারা সিঙ্গুরে করতে চান। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, এমন কোন পরিকল্পনা টাটাদের নেই। চলতি বছরের গোড়ায় সুপ্রিম কোর্টে শুনানির কথা থাকলেও টাটাদের আইনজীবীর আপত্তিতে তা পিছিয়ে যায়। রাজ্য সরকারের আইনজীবীরাও আপত্তি করেননি। মার্চে আবার শুনানির কথা থাকলেও তা হয়নি। মামলা মোকদ্দমার গেরোয় 4.5 বছর পরও কৃষকরা জমি ফেরত পাননি। এই অবস্থায় সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা। সিঙ্গুর মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত প্রতি মাসে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।